মেয়েদের জীবনে চলার পথটা এতটাও সহজ নয়। মেয়েদের জীবনে দোষ বেশি, ভুল বেশি, কিন্তু সেই ঘুরে ফিরে মেয়েদেরকে ছাড়া যেন এই সংসার চলে না। মেয়েদের ছাড়া এই পৃথিবীটাও অচল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এখন যেরকম ওকে কাছে পাচ্ছি, একটা সময় হাজার চাইলেও পাবো না। তাই যত ইচ্ছা এখন শখটা মিটিয়ে নেই। সেই দিন বিকালে খেলাধুলা করে আসার পর সন্ধ্যার সময় আমার সাথে দুষ্টু করছিল আর বলছিল, মাম্মাম আমার খিদে লেগেছে, আমাকে একটু নুডলস রান্না করে দাও। আর সন্ধ্যার সময় বলতে গেলে সবারই কম বেশি ক্ষুধা লাগে, তাই ভাবলাম সবার জন্যই রান্না করি। তাই আমি এখানে একটু সস বানিয়ে নিচ্ছিলাম। ঘরে যখন টমেটো সস বা টমেটো কেচাপ না থাকে, আমি তখন এভাবেই শর্টকাটে সস বানিয়ে নেই। মৌমি সস দিয়ে নুডলস দিয়ে খেতে অনেক পছন্দ করে, তাই আমি এখানে হচ্ছে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝালের সস বানিয়ে নিচ্ছি। আর এই সসটা খেতে কিন্তু একদম বাজারের কেনা টমেটো সসের মতনই লাগে, আর দেখতে একদম টমেটো সসের মতনই। সসটা বানাতে বেশি সময় লাগে না, খুবই সহজে 5 মিনিটের মধ্যেই বানানো যায়। আজকে হচ্ছে ম্যাকারনি আর নুডলস দুইটা একসাথে রান্না করব, তাই কিছু ম্যাকারনি নিয়ে নিয়েছি আর এখানে কয়েক প্যাকেট কোকোনা স্টেক নুডলস নিয়েছি। ছোটবেলায় দেখতাম আম্মু এই কোকোলা নুডলসগুলো ঝাল পেঁয়াজ আর ডিম দিয়ে রান্না করে দিত, তখন ওই নুডলসটা খেতে না ভীষণ মজা লাগতো। এখন যত রকম করেই রান্না করি না কেন সেই স্বাদটা পাই না। এই যে সস দিয়ে মাখায় মাখায় হচ্ছে নুডলসটা মৌমিকে খাওয়াই দিচ্ছি। আমার সসটা এখানে হচ্ছে একটু পাতলা দেখাচ্ছিল, ফ্রিজে রাখার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। এই যে মেয়ে হচ্ছে পড়ছিল আর আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম। সন্ধ্যায় নুডলস খাওয়ার পর রাত্রে আর ভাত খাইনি, ঘুমিয়ে পড়েছিল। তারপর আমিও চলে আসলাম ঘুমাতে। ঘুমাতে এসে হচ্ছে ওকে দেখছিলাম ও কি অবস্থায় ঘুমাচ্ছে। ও সে ছোটবেলার মতন এখনো ঘুমিয়ে যাওয়ার পর ঘামে, আর ওই ঘাম না মুছিয়ে দিলে হচ্ছে ঠান্ডা লাগে। ঘুমন্ত অবস্থায় ওকে মাঝে মাঝে দেখলে মনে হয় কি আমার সেই ছোট্ট মৌমি ঘুমাচ্ছে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই বাইরে চলে আসলাম, এসে দেখছিলাম যে বাইরে রোদ উঠেছে নাকি। কয়েকদিন ধরে ওয়েদারের এমন একটা অবস্থা, সারাদিন মেঘ হয়ে থাকে আর বৃষ্টি আসে। তারপরে এখানে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিলাম। ওদিকে আম্মু হচ্ছে সকালের নাস্তাটা বানাচ্ছিল। নাস্তাটা বানানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি মেয়েকে খাওয়াই দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি ওকে স্কুলে কিছুটা পথ আগিয়েও দিয়ে আসি। আমাদের বাড়ির কাছে স্কুল, তারপরেও ওকে একা ছাড়তে যেন আমার ভয় লাগে। রাস্তায় কোনো বিপদ হয় এখন কাউকেই বিশ্বাস করা যায় না। তারপর বাড়ি এসে দেখি আম্মু চা বানিয়েছে, তাই এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা দেখছিলাম। বাইরে একটু একটু রোদের আলো বেরোচ্ছিল আর আমার বারান্দার গাছগুলোকে দেখছিলাম। অনেকদিন হয়েছে যত্ন নেওয়া হয় না। সকালের নাস্তা করার পর অনেকগুলোই থালা বাসন জমেছিল, এগুলো আমি এখানে ধরছিলাম। আম্মু আবার বলছিল আকাশে অনেক মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, বাইরে যদি কিছু থাকে উঠিয়ে ফেল। এই কয়দিন যে কি একটা অবস্থা, মানে বৃষ্টিতে জামা কাপড় ধুতেও পারছি না, বাইরে মেলে দিতেও পারছি না। দেখবো এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, বলতে বলতেই হচ্ছে বৃষ্টি চলে এসছে, একদম ঝুম বৃষ্টি নেমেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।